প্রশ্ন করতে দেন আপনি। খারাপ আমরা তো জানতাম না, ওই যে আসল রূপটা বাইর কর সবাই সামনে। না তর্ক করো না। আচ্ছা আমার সাথে শয়তানের চেহারা না, তুমি এই ধরনের কথা আমার সামনে সবাই সামনে ক্যামেরার সামনে আনো। তাহলে তো তুমি আমার চাকরির কথা কইয়া নিয়া খালতু বোন কইয়া ওইনে নিয়ে আমার গায়ে হাত দিছস, এরপর আমার মান সম্মানে টানাটানি করছস। আপনি বিয়ের প্রস্তাবটা করে আসেন না, বিয়ের ভিতর ছিলই না, আমার সাথে তো বিয়ে দিতই না। আচ্ছা ও জোর কইরা আপনি বসেন। বংশের কোন ফ্যামিলির লোকেরা এগুলি বলতে পারে? ধরে নিলাম উনি ধরো গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, সুযোগ পেলে যে কোনো মানুষ ধরো হচ্ছে কি, অনেকে বলে যে সুযোগের অভাবে আমি খারাপ হইতে পারিনি বা আমার চরিত্র খারাপ করতে পারিনি। ধরো উনি ওই সময় সুযোগ পেল তোমাদের গায়ে হাত দেওয়ার, কিন্তু তোমরা যে দুইটা মানুষ চাকরির প্রলোভনে হোক আর যে প্রলোভনে হোক, তোমার কি মনে হয় না যে তোমরা ভুল করছো ওনার বাসায় যাওয়াটা? আমরা যদি ওরকম বুঝতাম, যদি অতটুকু বুঝতাম না, তোমার তো বয়স হয়েছে, তুমি চাকরিটা বুঝো, বিদেশ যাওয়া বুঝো। আমাকে একটু প্রশ্ন করতে দেন আপনি। খারাপ আমরা তো জানতাম না, ওই যে আসল রূপটা বাইর কর সবাই সামনে। না তর্ক করো না। আচ্ছা আমার সাথে তর্ক করো না, আমার সামনে তর্ক করো না। তুমি যেটা কিভাবে দেন না, না শয়তানের চেহারা না, তুমি এই ধরনের কথা আমার সামনে সবাই সামনে ক্যামেরার সামনে আনো। তাহলে তো তুমি আমার চাকরির কথা কইয়া নিয়া খালতু বোন কইয়া ওইনে নিয়ে আমার গায়ে হাত দিছস, এরপর আমার মান সম্মানে টানাটানি করছস। না তুমি তুই করে বলবা না, আমার সামনে তুমি ওনারে তুই করে বলতে পারো না। উনিও না, উনিও আমার গেস্ট, তুমিও আমার গেস্ট। উনিও তোমাকে অসম্মান করে কথা বলে নাই এখন পর্যন্ত, তুমি বলতে পারবা না। কোডে আমরা তো এই যে আসল কোনো আসছিল না, আমরা তো বলতাম কোডে, যেহেতু আপনারা আনছেন আমি তো জানতাম না যে উনি এই জায়গায় আসবো। হ্যাঁ জানতাম না, জানতাম না আসছে। হ্যাঁ আসছে, এখন তোমরা ক্লিয়ার করো। আমার কথা হচ্ছে যে তুমিও আমার শত্রু না, উনিও আমার শত্রু না, তোমরা দুজন এক জায়গায় হও নাই, এক জায়গায় হইছো। কিছু জিনিস যদি এমন হয় যে তুমি ধরো গরিব মানুষ, তোমার চাকরির জন্য তুমি ধরো হচ্ছে গিয়ে যাইতেই পারো, যেটা তোমার ভুল হয়েছে, তুমি স্বীকার করতে পারো যে আমাদের যাওয়াটা ঠিক হয়নি। কারণ একটা মানুষ ধরো হচ্ছে গিয়ে, আমি একটু আগেই বললাম যে অনেকে বলে যে আমি সুযোগ পাইনি বলে আমার চরিত্র খারাপ করতে পারিনি। সো দ্যাট তুমি যে অভিযোগ করতেছো এইটা প্রকৃতিক নিয়ম কারণে হইতে পারে। কারণ উনি যেহেতু আবার অস্বীকার করতেছে, উনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, ভালো নিয়তে নিছে, বলছে তোমরা মাছ খাও, মাংস খাও, যাই হোক এটা বিচারের ভার আদালতে। কিন্তু তুমি তোমার পক্ষ বললা, সে তার পক্ষ বললো, তারপরে তুমি বলতেছো যে সে তোমার বিয়ের প্রস্তাব দিছে। হ্যাঁ তাই তো, আদালতে গেলে তুমি তো এই কথাটাই বলতে না অন্য কোনো কথা বলবো। ভাবো আরো এক মিনিট, এই কথাটা উনি প্রস্তাব দিছে। আচ্ছা সেটা পরের আলোচনা আসছে, উনি তোমাকে বিয়ের প্রস্তাব দিছে। আপনি কি ভাই ওরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? না, ও প্রস্তাব দিছে। হ্যাঁ আমার আচ্ছা তাহলে এক সেকেন্ড পরে কথা। আচ্ছা আমি আপনাকে বলি, আচ্ছা দাঁড়াও বলুক। আচ্ছা বলেন আপনি। তুমি আবার বইলো বাবা, ওদের কথাটা বন্ধ করতে বলেন। আমি যখন কথা বলবো তখন না আমি থামাচ্ছি, বলেন আপনি বলেন। ওর মা প্রথমত আমি বিয়ের প্রস্তাবটা দেই নাই, প্রথমত কিভাবে আসলো সেটা দেখ না, অতদূর যাওয়ার দরকার নেই। বিয়ের প্রস্তাবটা আপনি বিয়ের প্রস্তাবটা করে আসেন না, বিয়ের ভিতর ছিলই না, আমার সাথে তো বিয়ে দিতই না। আচ্ছা ও জোর কইরা আপনি বসেন। বংশের কোন ফ্যামিলির লোকেরা এগুলি বলতে পারে? একা একা বিয়ে বসে বলছো না, তোমার গার্জিয়ান আসছে। মানে উনি আগে বলে নাই যে উনি আমাকে বিয়ে করবে। আচ্ছা বলছে আমি তো বাইরে চলে যাবো, এত আমার টাকা পয়সা দরকার, তাইলে বলছে আমার কাছে একটা ভালো ছেলে আছে, ওই ছেলের কাছে যদি তুমি বিয়ে বসো তাহলে তোমার এই সবকিছু দিব। আমি বলছি কি ভাইয়া আমি বিয়ে বসবো না, আর মানুষের এসব কিছু লাগবে না, আমারটা আমি নিজেই কইরা নিমু, বিদেশ যেহেতু যামু, আপনার এইসব লোক দেখান লাগবে না। বলে কি শুক্রবারে আসবো, আমার আম্মুরে বলতাছে। তারপর আমার আম্মু বলছে ও তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করছে, ও যাইতে চাইতেছে, যাক। বলছে না আপনি ছেলেটা আসুক, তারপর দেখান, তারপরে বিয়ে হইলে হোক না হলে না, আগে দেখেন ছেলের যদি পছন্দ হয় আর আপনার মেয়ের যদি পছন্দ হয়, এই কথা বলছে আমার আম্মুর সাথে। বলছে শুক্রবারে আসবো, শুক্রবার চলে গেছি। চলে যাওয়ার পরে ওনার কথা বলে, হ্যাঁ তাও আবার যে দোকানে একটা ছেলে আসছিল, ওনার কথা বললো। তো ধরো যে ওনাকেও আগে পিছে শুতে দেই নাই, একটু আমরা শর্ট করে যাচ্ছি। তো তুমি একা একা বিয়ে করছো না, তুমি কাউরে নিয়ে আসছো? উনি যেমন বললো যে তোমার মা ওনারে প্রস্তাব দিছে, ওইটা কিভাবে হলো? আম্মু তো রাজি ছিল না। তোমার আম্মুকে কে আনলো? আমার আম্মু আসছিল না তো বিয়ের ভিতরে, আমার আম্মু ছিল না। কোন ওই যে কোর্ট কাবিনের কথা কই যেটার মধ্যে সই নিছে, তারপর যে বিয়ের ভিতরে যেটা সই নিছে, কোন এর মধ্যে আমার আম্মু ছিল না, বাসায় ছিল না। আপনাদের কাবিন টাবিনে কি ওর মার সইটাই আছে? কাবিনে ওর মা সই নাই, আমার আম্মু তো ছিল না। ওর মা কিন্তু ফার্স্টে প্রস্তাব দিছে, তখন ওই ছেলেটাকে সাথে নিয়ে বলছে আমার ছেলেটা কাজ করতো, বাসায় গেলে ওরা দিত কাপড় দিতে, ওর কাপড় দিতে এবং থাল বাসন মাজতে। তো সে কিন্তু আমাকে এটা বলে নাই কোনো সময়। তার ধারণা হলো যে হয়তো দাদাই নতুন বিয়ে করছে যখন, তা হয়তো দাদারই একটা কোনো কইছে আছে আমি হোটেলে বা ইয়াতে 4 স্টলও কাজ করবো, আবার এখানে কাজ করবো, যেই কারণে সে চলে গেছিল প্রায় বিয়ের 15-16 দিন পরে। যাক সে না বলে আমাকে বলছে যে বাড়িতে যাবো, ওইটা বলে চলে গেছে। আচ্ছা যাক, তারপরে আপনার যখন প্রস্তাব হলো তখন হইলো কি, তখন আমি বললাম যে এটা হয় না, কারণ
আপনার মেয়ের বয়স কত, আমার বয়সটা কত। তখন বললো যদি আমার মেয়ে যদি রাজি থাকে, আমি বল তারপর আমি জিজ্ঞেস করে নিই। তখন আমি ওকে ডাকডা রাত্রেবেলায় ঘরে জিজ্ঞেস করলাম, মানে আমার ঘর আর তাদের ঘরে, এই যে রুম, এই রুম। তখন আমার রুমেতে আমার এখানে একটা সোফার মধ্যে সে বসতো, হ্যাঁ, আর আমি খাটে বসে থাকতাম। অতটুক ডিস্টেন্সে তার সাথে আমার কথা হয়।